লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইভিল গড ওয়ার্ল্ডের উপর থেকে গাইয়ার প্রোটেকশন ব্যারিয়ার ভেঙে ফেলেছে, আর এরই সাথে এই ওয়ার্ল্ডের মধ্যে যত লিভিং বিং ছিল তাদের সবাইকে ফলেন ফ্লেমে কনভার্ট করে অ্যাবজর্ব করে ফেলে। এই সব কিছুর পরও সাইয়ান সেখানে জীবিত ছিল। এটা দেখে তার সাথে কথা বলার জন্য ফলেন গড নিজেরই এক আফতার পৃথিবীতে পাঠায়, কিন্তু শ্যাঙ্গুয়ানদের সেই অক্টোপাস তার ভেতর ঢুকে যায়, যার জন্য সেই আফতার ইয়াওয়ের রূপ নিয়ে নেয়। আর এরই সাথে তার আর সাইয়ানের মধ্যে কনভারসেশন শুরু হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়াও ধীরে ধীরে সাইয়ানের কাছে আসছে। এটা দেখে সাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়, আর এরই সাথে সে জিজ্ঞেস করে যে কি করে এত কিছু হওয়ার পরও কি করে তুমি আমার সম্পর্কে এখনো জানো। তার এরকম এক্সপ্রেশন দেখে ইয়াও সেখানে এক রিপি ইসমাইলের সাথে বলে, কি হলো, তোমায় দেখে তো মনে হচ্ছে যে তুমি অনেক বেশি শক হয়ে আছো। এটা বলেই সে পেছন থেকে সাইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি যে তুমি এই সময় এত বেশি শক হয়ে আছো কেন, আর এইখানে তুমি আমার কাছে কি জানতে চাও। কিন্তু এই সময় এই গ্রহের মধ্যে কোনো খাবার নেই, আমি সব কিছুক্ষণ আগেই খেয়ে শেষ করে দিয়েছি। তাই আমার মনে হয় না এখানে থেকে আর কোনো ফায়দা হবে। তাই এখন তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সবকিছুই খুলে বলবো। এটা বলেই সে সেখান থেকে লাইটের গতিতে সেই প্লেস ছেড়ে দেয়, যার জন্য এত ডিস্ট্রাকশনের পরও সেখানে যা কিছু বেঁচে ছিল সেই সব কিছুই ডিস্ট্রয় হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা এক লাইট রে পৃথিবী থেকে বের হয়ে অনেকটা দূরে মহাকাশেই এক জায়গায় থামতে দেখতে পাই। হঠাৎ এরকম কিছু দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই ইয়াও তার কানে কানে বলে, সাইয়ান, এই সময় আমরা মহাকাশে আছি। আর সাইয়ান যেন এটা দেখে ভয় না পেয়ে যায় এর জন্য সে আরো বলে, কিন্তু এখানে তোমার টেনশন করার কোনো দরকার নেই, কারণ এই সময় আমার পাওয়ার তোমার বডিকে ভালো করে প্রোটেক্ট করছে। তাই যতক্ষণ পর্যন্ত আমার পাওয়ার তোমার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে তুমি ঠিক থাকবে, তোমার একটু অস্বস্তি ফিল হবে না। এটা শুনে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে তার কাছ থেকে একটু দূরে যেয়ে বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তুমি আমায় এটা বলো যে তুমি কিছুক্ষণ আগে আমায় এটা কেন বলেছিলে যে তুমি এই গ্রহের সব খাবার আগেই খেয়ে ফেলেছো, এখন আর খাওয়ার মতো কিছুই নেই। তোমার এই কথার মানে কি? এটা শুনে ইয়াও আবার সাইয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার এই কথার মানে হলো এই ওয়ার্ল্ডের যত ফেথ ছিল আমি সেই সব ফেথ খেয়ে ফেলেছি। এর মানে গাইয়ার উপর ডিপেন্ডেবল যা কিছু ছিল সবকিছুই। এরই জন্য এই মুহূর্তে এই ওয়ার্ল্ডের মধ্যে আর কোনো লিভিং বিং বেঁচে নেই, সবাইকে আমি অ্যাবজর্ব করে ফেলেছি তোমায় ছাড়া। এর মানে এই সময় এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে তুমি একমাত্র পার্সন যে এক্সিস্ট করে। এই সব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে বলে, কি, এর মানে সবকিছুই শেষ? তখনই সে সাইয়ানকে আরো টাইটলি হাগ করে বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমাদের সেই ফার্স্ট সার্ভেন্ট আমাদেরকে এই ওয়ার্ল্ডে আসার জন্য যথেষ্ট সুযোগ করে দিয়েছিল, আর তার মৃত্যুর সাথেই সেই পথও প্রায় ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এরকমটা হওয়ার সাথে সাথেই আমি আর কোনো সময় নষ্ট না করে যে কাজের জন্য এই ওয়ার্ল্ডের কাছে এসেছিলাম সেই কাজ আমি করে ফেলেছি। এই সব কিছুর পরও আমার তোমার স্ট্রেংথের উপর অনেক আফসোস হচ্ছে, যদিও তুমি এতটা উইক, এরপরও সত্যি এটা মানতে হবে তুমি অনেক বেশি হ্যান্ডসাম। তখনই সে আবার এক ক্রিপি ইসমাইলের সাথে সাইয়ানের দিকে তাকিয়ে বলে, যত যাই হোক সত্য তো এটা যে তুমি এই ওয়ার্ল্ডের কোনো অধিবাসী নাও, নিশ্চয়ই তুমি অন্য কোনো ওয়ার্ল্ড থেকে এই ওয়ার্ল্ডে কিছু তো একটা করার জন্য এসেছিলে, তাই না? এই সব শুনে সাইয়ান সেখানে অনেকটা ভয়ে ভয়ে ভাবতে শুরু করে, কি, এটা কিভাবে হতে পারে? এর মানে কি সে এই জিনিসটা জানে যে আমি কোথা থেকে এসেছি? সে যখন এইসব কিছু ভাবছিল তখনই ইয়াও তাকে আবার টাইটলি হাগ করে বলে, কিন্তু আমার এইসব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ তুমি কোথা থেকে এসেছো আর এখানে কেন এসেছো এটা কোনো বড় কথা না। সব থেকে বড় কথা তো এটা যে আমি তোমায় পছন্দ করি। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই ইয়াও তার গালে হাত রেখে বলে, কিন্তু সত্যি তোমায় এর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আজ তোমার জন্যই আমি এই বডি দখল করতে পেরেছি।
এর কারণ হলো তুমি লাস্ট টাইম আমাদেরকে হেরাল্ড নামের যেই স্কিলটা শিখিয়েছিলে, যার সাহায্যে গার্ডিয়ান স্পিরিট সামন করা যায়, সেই স্কিলটাই আমাকে এই বডি দখল করতে সাহায্য করেছে। আর এরই সাথে আমার সব মেমোরিও আমাকে ফিরিয়ে দিয়েছে। এই সব শুনে সাইয়ান সেখানে একটু সাহস পেয়ে যায়। আর এরই সাথে সে সেখানে হেসে জিজ্ঞেস করে, তোমার এই কথার মানে এখন আমি কি ধরবো? এর মানে কি এখন তুমি ইভিল গড হয়ে গেছো নাকি ইভিল গডেস হয়ে গেছো? এটা শুনে ইয়াও সেখানে এক ক্রিপি ফেসের সাথে সাইয়ানের চুল নিয়ে খেলা করতে করতে বলে, আমার মনে হয় না এখানে আমায় তোমার এইসব কোশ্চেনের উত্তর দেওয়ার কোনো দরকার আছে, কিন্তু হ্যাঁ, তুমি এটাই ধরে নিতে পারো। এরপরও আমি তোমায় একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই যে যদি তুমি এখানে আমার কথা না শোনো, তাহলে আমি এই ওয়ার্ল্ডের বাকি লিভিং বিংদের মতোই তোমাকেও খেয়ে ফেলবো। কারণ যদি আমি তোমাকে খেয়ে ফেলি, তাহলে তুমিও আমার একটা অংশ হয়ে যাবে। এর মানে সব সময় আর সব জায়গায় তুমি আমার সাথেই থাকবে। এইসব শুনে সাইয়ান সেখানে অনেকটা ঘাবড়ে যায়। আর এরই সাথে সে সেখানে একটু থক্কাতে থক্কাতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমায় এখানে রাগ করতে হবে না। আর আমি কখনোই এরকম কিছু করব না যার জন্য তোমায় আমায় খেয়ে ফেলতে হবে। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, না না, এখানে কোনো ধরনের কোনো ভুল করলে চলবে না। কারণ তার এক্সপ্রেশন আর কথার ভঙ্গি দেখে তো মনে হচ্ছে যে সে এখানে আমার সাথে মজা করছে না, সে সিরিয়াস। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই সিস্টেমের নোটিফিকেশন চলে আসে যে আপনি কি এক্ষুনি এই ওয়ার্ল্ড থেকে লিভ নিয়ে আপনার রিয়েল ওয়ার্ল্ডে যেতে চান। আর সে যখনই সেখানে কিছু ডিসাইড করবে, তখনই ইয়াও সেখানে অনেকটা রেগে তাকে ধাক্কা দিয়ে বলে, হেই, তোমার ধ্যান কোথায়? আমি এখানে তোমার সাথে কথা বলছি, আর তুমি এখানে কিনা অন্যদিকে ধ্যান ধরে বসে আছো। তোমার কি মনে হয় না এটা আমার প্রতি তোমার এক রুড বিহেভিয়ার? তার এতটুকু বলতে না বলতেই সেখানে তার ফেস গ্লো করতে শুরু করে দেয়। এটা দেখে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে যায়। আর এর কিছুক্ষণের মধ্যেই তার বডি শ্যাঙ্গুয়ানে ট্রান্সফর্ম হয়ে যায়। তখনই শ্যাঙ্গুয়ান সাইয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে যে প্লিজ মিস্টার সাইয়ান, আপনি ইয়াওয়ের কথাগুলো সিরিয়াস নেবেন না, কারণ সে এখানে শুধুই আপনাকে ভয় দেখানোর জন্য একটু মজা করছিল। এই সব শুনে আর তাকে সেখানে দেখে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে বলে, কি মিস শ্যাঙ্গুয়ান, আপনি? সত্যি এটা দেখে অনেক ভালো লাগলো যে আপনিও এখনো ঠিক আছেন। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, না না, কিছুক্ষণ আগে ইয়াও আমার সামনে যেই এক্সপ্রেশনের সাথে আর যেই টোনে এই কথাগুলো বলেছে, তা দেখে তো আমার মনে হয়নি যে সে এখানে শুধু আমায় ভয় দেখানোর জন্য মজা করছিল। নিশ্চয়ই সে এই বিষয়ে পুরোপুরি সিরিয়াস ছিল। কিন্তু এখন যখন তার জায়গায় শ্যাঙ্গুয়ান চলে এসেছে, সেহেতু আমার মনে হয় আমি তার সাথেই কিছুটা সময় ভালোভাবে কনভারসেশন করতে পারবো। আর এরই সাথে কোনো না কোনোভাবে এক সুযোগ দেখে এই ওয়ার্ল্ড থেকে আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবো। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই শ্যাঙ্গুয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, মিস্টার সাইয়ান, আপনি যা কিছু জানতে চান আমি সেই সব কিছুই আপনাকে খুলে বলবো, কারণ আপনিই তো আমাদের ফ্যামিলির একমাত্র পার্সন। এটা বলেই সে সাইয়ানের অনেক কাছে চলে যায়। আর এরই সাথে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, আর আপনাকে এই সব বিষয়ে টেনশন করতে হবে না, কারণ আপনি যাই চাইবেন আমি আপনাকে সেই সব কিছুই দেব। তার এই অ্যাকশন দেখে সাইয়ান অনেক বেশি ঘাবড়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, না না, আমার মনে হয় আমি এখানে ভুল ভেবেছিলাম, কারণ শ্যাঙ্গুয়ান এখন আর আগের মতো নেই, সেও পুরোপুরি বদলে গেছে। এর মানে কি এখনই আমায় এই ওয়ার্ল্ড ছেড়ে আমার রিয়েল ওয়ার্ল্ডে পালিয়ে যাওয়া দরকার? কিন্তু কি করে সে যদি এই জিনিসটা বুঝে ফেলে? এইসব ভেবেই সে এখানে এক অকওয়ার্ড হাসির সাথে বলে, প্লিজ যদি এরকমটাই হয়, তাহলে আমায় প্রথমে এটা বলুন যে এই সময় এখানে কি হচ্ছে। এটা বলে সে সেখানে আবার ভাবতে শুরু করে, না না, এখানে কোনো কিছুই নর্মাল না, তাই আমায় যত দ্রুত সম্ভব এই ওয়ার্ল্ড থেকে লিভ নিতেই হবে। কিন্তু এর আগে আমি তার কাছ থেকে যতটা সম্ভব ইনফরমেশন বের করে নিতে চাই, হয়তো এটাই আমার জন্য ভালো হবে। তখনই শ্যাঙ্গুয়ান বলে, আপনি এই ওয়ার্ল্ডের মধ্যে যাদেরকে শ্যাঙ্গুয়ান আর ইয়াও নামে চিনতেন, তারা শেষ হয়ে গেছে। আর এরই সাথে আমরা এই রূপে পুনর্জন্ম পেয়েছি। আর এই সময় আমরা যেই রূপে
পুনর্জন্ম পেয়েছি তাকে এই ওয়ার্ল্ডের মানুষরা ইভিল গড অথবা গডস বলে দাবি করে। তাই আপনি এটা ধরতে পারেন যে আমরাই শ্যাঙ্গুয়ান আর ইয়াও অথবা ডাইরেক্ট ইভিল গডেস। কিন্তু যেহেতু আপনি এতটা সময় একজন মুখ্য মেম্বার ছিলেন, সেহেতু আপনি আমাদেরকে শ্যাঙ্গুয়ান আর ইয়াও বলেই আখ্যায়িত করবেন। কারণ যদি আপনি আমাদেরকে এই নামেই ডাকেন তাহলে আমরা খুশি হব। এই সব শুনে সাইয়ানো সেখানে অনেকটা শখ হয়ে তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে ইভিল গডেস অথবা ইভিস নামের কিছু একটা বলেছিলেন, তাহলে প্লিজ আমাকে কি আপনি বলতে পারবেন যে এর মানে কি? এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে এর কারণ এই সময় ইভিল গডের মধ্যে ফুললি আমাদের কনসিয়াসনেস চলে এসেছে। এর একটাই মাত্র কারণ, সেটা হলো হাজার হাজার বছর আগে অনেক বড় একটা ফাইট হয়েছিল, আর সেই ফাইটের মধ্যে ইভিল গড ওনার যত মেমোরি ছিল সেই সব মেমোরি হারিয়ে ফেলেছেন। এরপর ওনার লাস্ট যেই মেমোরিটুকু আমাদের ব্রেনের মধ্যে আছে সেটা হলো যে তিনি এই ওয়ার্ল্ডকে কনকোয়ার করার জন্য কিউশিংকে নিজের ফলেন ফ্লেমের দ্বারা প্রভাবিত করেছিল, আর এরই সাথে ইভিল সিড এই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছিল যাতে করে ওনার অনুসারীর সংখ্যা বেড়ে যায়। আর এই সব কিছুর মাধ্যমে যেন তিনি এই ওয়ার্ল্ডের গাইয়ার পাওয়ার ডিস্ট্রয় করে এই ওয়ার্ল্ডের যা কিছু আছে সেই সব কিছুই নিজের ভেতর অ্যাবজর্ব করে নিতে পারে। আর ইভিল গড ওনার সেই প্ল্যান সফলপূর্বকভাবে কমপ্লিটও করে ফেলেছে। তাই তো দেখুন, আজ এখানে কিছুক্ষণ আগেই এই ওয়ার্ল্ডের যত লাইফ সোর্স অথবা লাইফ ফোর্স ছিল সেই সব কিছুই তিনি খেয়ে ফেলেছে। এই সব শুনে সাইয়ান জিজ্ঞেস করে, কিন্তু এক মিনিট, আপনি আমায় এটা বলেছেন যে এই সময় এই ইভিল গডের মধ্যে শ্যাঙ্গুয়ান আর ইয়াও, এর মানে আপনারা দুজন স্ট্রে করছেন। এর মানে তো এটাই হলো যে আপনারা দুজনই প্রথমে মানুষ ছিলেন। তাহলে কেন এরকমটা হয়েছে? আর কেনই বা ইভিল গড আপনাদের দুজনকেই নিজের ভেতর অ্যাবজর্ব করে নিয়েছে? এর মানে কি আগেও আপনাদের মধ্যে আগে কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল, যার জন্য এই সময় আপনারাই ইভিল গডের রূপে আমার সামনে আছেন? এই সব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, আর সে সেখানে হালকা হালকা করে ফলেন ফ্লেম রিলিজ করতে করতেই চিল্লাতে চিল্লাতে বলে, এই সব কিছু সেই বাস্টার্ড কিউশেং এর জন্য হয়েছে। সে যদি আজ আমাদের সাথে এই সব কিছু না করতো তাহলে কখনোই আমাদেরকে আমাদের আসল রূপ রিভিল করতে হতো না। আর এরই সাথে আমরা শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের রূপেই কমসে কম আরো 50 বছর এই ওয়ার্ল্ডের মধ্যেই কাটাতে পারতাম। কিন্তু না, আমাদের পিসফুলি লাইফ স্পেন্ড করার সেই প্ল্যান সেই বাস্টার্ড নষ্ট করে দিয়েছে। এই সব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি? এর মানে কি আপনি এই সব কিছুর সাহায্যে আমায় এটা বোঝাতে চাচ্ছেন যে এই সব কিছুর প্ল্যান আপনারা অনেক আগেই তৈরি করে রেখেছিলেন? এটা শুনে শ্যাঙ্গুয়ান সেখানে নিজেকে শান্ত করে ফলেন ফ্লেম কন্ট্রোল করে বলে, হ্যাঁ, এটা সত্য যে সেই বাস্টার্ড আমাদের সব প্ল্যান চপাট করে দিয়েছে, কিন্তু আজ সে এখানে যেই কাজটা করেছে তাতে আমার মনে হয় না যে সে আমাদের পুরো প্ল্যানই চপাট করেছে। কারণ এই সব কিছুর মধ্য দিয়ে আমাদেরও তো ফায়দা হয়েছে। কারণ সে যদি আজ এত বড় এক বোকামো না করতো তাহলে কি কখনোই আমরা একে অপরের এত কাছে আসতে পারতাম আর এই অটুট বন্ধনে আবদ্ধ হতে পারতাম? না, কখনোই না। নিশ্চয়ই আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন, তাই না মিস্টার সাইয়ান? এই সব শুনে সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই শ্যাঙ্গুয়ান তাকে জড়িয়ে ধরে বলে, তাই মিস্টার সাইয়ান, আমি চাই এখন আপনি আমাদের সাথেই যুক্ত হয়ে যান। এতে করে নিশ্চয়ই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে আমরা আসলে আপনার প্রতি কি ফিল করি। এই সব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়, আর এরই সাথে সে তাকে হালকা একটু দূরে ঠেলে বলে, প্লিজ দাঁড়ান এক মিনিট, এর আগে আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, ধ্যাত্তেরি, আমার মনে হয় না এখন আমি এখান থেকে কোনোভাবেই পালাতে পারবো। কারণ আমি ভেবেছিলাম শ্যাঙ্গুয়ানের চিন্তা ভাবনা ইয়াওয়ের থেকে আলাদা, কিন্তু এখন তো দেখছি না, সেও ঠিক একই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখে। তাই বুঝতে পারছি না এখন আমায় এখানে কি করতে হবে। তখনই শ্যাঙ্গুয়ান বলে, ঠিক আছে, তাহলে আপনি বলুন যে এখন আপনি এখানে আমার কাছে আর কি জানতে চান? এটা শুনে সাইয়ান বলে, কিছুক্ষণ আগেই যখন আমি ইয়াওয়ের সাথে কথা বলেছি সে আমায় তখন বলেছিল
যে এই ওয়ার্ল্ডের যত লিভিং বিং ছিল তাদের সবাইকে ইভিল গড খেয়ে ফেলেছে। এই কথার মানে কি? এটা শুনে শ্যাঙ্গুয়ান সাইয়ানের অনেকটা কাছে চলে আসে আর বলে, সত্যি মিস্টার সাইয়ান, আমি বুঝতে পারছি না যে আপনি আমায় এই সব কিছু কেন জিজ্ঞেস করছেন। কারণ আমি জানি যে আপনি এই ওয়ার্ল্ডের অধিবাসী না। এমনকি অনেক সময়ও হয়নি যখন আপনি এই ওয়ার্ল্ডে এসেছেন। খুবই অল্প সময় আপনি এই ওয়ার্ল্ডে কাটিয়েছেন। এরপরও কেন আপনার এই ওয়ার্ল্ডের প্রতি আর এই ওয়ার্ল্ডের দুর্বল মানুষদের প্রতি এত টান? এইসব শুনে সাইয়ান বলে, না না, এরকম কোনো বিষয় না। সত্য তো এটা যে যতটা সময় আমি এখানে কাটিয়েছি ততটা সময় এখানে আমি আমার অনেক ভালো মেমোরি তৈরি করেছি। আর হঠাৎ করেই যদি এরকম কোনো প্লেস ডিস্ট্রয় হয়ে যায় যেখানে আমার পূর্বে ভালো কিছু মেমোরি ছিল, তখন এই জিনিসটা মেনে নেওয়া সত্যি অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আর এই ঘটনাটাই আমার সাথেও ঘটেছে। তাই নিশ্চয়ই আপনি এখন বুঝতে পেরেছেন যে আমি কেন এই ওয়ার্ল্ডের জন্য এতটা পরোয়া করছি। এইসব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, ও এই কথা, এখন আমি বুঝতে পেরেছি। তাহলে চলুন, এটাই ডিল ফাইনাল, ঠিক আছে? এটা বলেই সে দূর থেকেই পৃথিবীর দিকে হাত বাড়ায়। আর এরই সাথে সে সেখানে তার মুঠ বন্ধ করে। আর এরকমটা করতেই পৃথিবীর অর্ধেকটা অংশ চুরচুর হয়ে ফলেন পার্টিকেলে কনভার্ট হয়ে যায়। আর এরই সাথে সে বাকিটাও ডিস্ট্রয় করতে করতে সাইয়ানের দিকে ঘুরে বলে যে এখন আমি আপনার কথা মতোই এই ওয়ার্ল্ডকে নতুন করে আবার রিসেট করার জন্য একে পুরোপুরি ডিস্ট্রয় করে আবার নতুন করে তৈরি করছি। এতে করে এই ওয়ার্ল্ডের মধ্যে বাহির থেকে কখনোই আর কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না। যেভাবে তারা মেনটেন করবে এই ওয়ার্ল্ড সেভাবেই মেনটেন হবে। এর থেকে বেশিও না, এর থেকে কমও না। বাহির থেকে কেউ এর মধ্যে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না। শ্যাঙ্গুয়ানকে এরকম কিছু করতে দেখে সে সেখানে অনেকটা শক হয়ে তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কি বলছেন? সত্যিই আমি কিছুই বুঝতে পারছি না। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে কি করে সে এরকমটা কি করে করেছে। কারণ সে এখানে শুধু তার হাতের ইশারায় পুরো পৃথিবী ডিস্ট্রয় করে ফেলেছে। কিন্তু এখন সে আমায় এটা বলছে যে সে এই ওয়ার্ল্ড এই জন্য ডিস্ট্রয় করেছে যাতে করে এই ওয়ার্ল্ড আবার নর্মালি গ্রো হতে পারে। কিন্তু কিভাবে? তাকে এভাবে ভাবতে দেখে শ্যাঙ্গুয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, নিশ্চয়ই আপনার মনে এই ওয়ার্ল্ডের এত বড় এক চেঞ্জেস নিয়ে কোশ্চেন আসছে, তাই না? কিন্তু কোনো সমস্যা নেই, আপনি নিজে থেকেই একবার চেক করে আসতে পারেন যে আমি যা বলেছি সেই সব কিছু কি ঠিক আছে কি নেই। এটা বলেই সে এক ফলেন লাইট পৃথিবী আর সাইয়ানের মাথার সাথে কানেক্ট করে দেয়, যার জন্য সাইয়ান আবার লাইটের গতিতে পৃথিবীর দিকে যেতে শুরু করে। এটা দেখে সে সেখানে প্রথমত অনেকটা শক হয়ে যায় আর এরই সাথে চোখ মুখ ঢেকে ফেলে। তখনই বাহির থেকে কেউ একজন বলে, ঠিক আছে, আমরা চলে এসেছি, তাহলে এখন তুমি সার্ভে করে দেখতে পারো। এই আওয়াজ শুনে সাইয়ানো সেখানে তার চোখের উপর থেকে হাত সরায় আর সামনের দৃশ্য দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে জিজ্ঞেস করে, কি এই সময় আমরা কোথায় আছি? তখনই আমরা দেখতে পাই এই সময় ইয়াও তাকে ধরে রেখেছে আর এরই সাথে তার এই কোশ্চেনের অ্যান্সারে বলে যে এই সময় আমরা সেই ওয়ার্ল্ডের মধ্যে আছি যেই ওয়ার্ল্ড নিয়ে এতটা সময় তুমি এতটা টেনশন করছিলে। দেখো আর দেখে আমায় বলো যে এটাই কি সেই ওয়ার্ল্ড না যেই ওয়ার্ল্ডে তুমি এতটা সময় আমাদের সাথে, এর মানে শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের সাথে স্ট্রে করেছিলে। আমরা পুনরায় সেই ওয়ার্ল্ড ক্রিয়েট করে দিয়েছি আর এর জন্য আমাদেরকে তেমন কোনো কষ্টও করতে হয়নি। এর কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে যেই স্পিসিস গুলো আছে তারা অতি ক্ষুদ্র আর এরই সাথে অনেক বেশি উইক। এরই জন্য পুনরায় এই ওয়ার্ল্ড রিক্রিয়েট করতে আমায় তেমন কোনো ফোর্স ইউজ করতে হয়নি। তাহলে একবার ভালো করে দেখে বলো যে সবকিছু কি ঠিক আছে? তখনই সাইয়ানের নজর সেখানে মিস্টার চেয়ারম্যানের উপর পড়ে। তাকে দেখে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে বলে, কি এই সময় এই ওয়ার্ল্ডের মধ্যে মিস্টার হাং পুলিশ অফিসার হয়ে গেছে? আর তখনই তার নজর মিস্টার চিলিয়াং এর উপর পড়ে আর ওনাকে দেখে সে আবার অনেকটা শক হয়ে বলে, আর এই ওয়ার্ল্ডে মিস্টার চিলিয়াং একজন বিল্ডার হয়ে গেছে যে বড় বড় বিল্ডিং নির্মাণ করে।
আর জোসেফ লি কি করছে? সে একটা রক স্টার হয়ে গেছে, আর এই সময় সে কনসার্ট করছে। এইসব বলতে বলতেই তার নজর ইয়াওয়ের উপর পড়ে, আর এরই সাথে সে সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে যে এই সময় তুমি এখানে কেন? শ্যাঙ্গুয়ান কোথায়? আর একটা কথা, কিছুক্ষণ আগেই তো তুমি আমায় বলেছিলে যে তুমি তাদের সবাইকে খেয়ে ফেলেছো। তাহলে এখন আমায় এটা বলো যে এই সময় আমি আমার সামনে যা কিছু দেখছি, এই সব কিছু কি সত্য নাকি কোনো ভ্রম? তখনই তার বাম পাশে শ্যাঙ্গুয়ান চলে আসে, আর এরই সাথে সে এক ইসমাইলের সাথে বলে, না না, এটা কোনো ভ্রম না, আর এটা আমাদের তৈরি ওয়ার্ল্ড। এরই জন্য এই ওয়ার্ল্ডের মধ্যে আমরা দুজন সেপারেটলি আপনার সামনে আসতে পারবো। তাই বলুন, আর আমি আপনার ইয়াওকে করা কোশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছি যে এই সময় এখানে আপনি যা কিছু দেখছেন সেই সব কিছুই সত্য। যেহেতু এই ওয়ার্ল্ড আমরা রিক্রিয়েট করেছি, সেহেতু এই ওয়ার্ল্ডের মধ্যে আমরা যাকে ইচ্ছা রেসপন্ড করতে পারবো। আর এর সব থেকে বড় কারণ হলো আমরাই তাদেরকে অ্যাবজর্ব করেছিলাম, তাই আমরা তাদের সম্পর্কে সবকিছুই জানি। এর মানে এখানে যা কিছু আছে সেই সব কিছুই সত্য। তখনই তার ডান পাশ থেকে ইয়াও বলে, সত্য বলতে কি আমি কখনোই এরকম কিছুই করিনি। এটাই প্রথমবার যখন আমি আমার এত বছরের রুলস ভঙ্গ করে নতুন কিছু করেছি, আর এই সব কিছুই আমি শুধু তোমার জন্য করেছি। এই সব শুনে শাইয়ান বলে, কিন্তু কিছুক্ষণ আগেই তো তুমি তাদেরকে খেয়ে ফেলেছিলে। এর মানে কি তুমি যাদেরকে খেয়ে ফেলো তাদেরকে কি তুমি পুনরায় তৈরি করতে পারো? আর হ্যাঁ, আমি দেখছি যে তারা সবাই আবার এই ওয়ার্ল্ডের বুকে চলে এসেছে। কিন্তু আমায় এটা বলো যে এখনো কি তাদের মনে আছে যে তাদের সাথে আর এই ওয়ার্ল্ডের সাথে কিছু সময় আগে কি হয়েছিল, যে তারা কিভাবে মরে পুনরায় আবার জীবিত হয়েছে? এই সব শুনে শ্যাঙ্গুয়ান আর ইয়াও শাইয়ানের কাছে চলে আসে, আর এরই সাথে তারা এক এক করে বলতে শুরু করে যে না, এটা তো বেসিক, যে তাদের ব্রেনে সেই সব কিছুর কোনো জ্ঞানই নেই, তারা সব কিছুই ভুলে গেছে, আর এরই সাথে নতুন করে আবার তাদের নতুন জীবন শুরু করেছে। কারণ সত্যি যদি তাদের সেই ডিস্ট্রাকশনের কথা মনে পড়ে যায়, তাহলে কি তোমার মনে হয় না যে তারা সেই মেমোরির প্রেসারেই পাগল হয়ে যাবে? আর আমি চাই না আমাদের তৈরি এই ওয়ার্ল্ডের মধ্যে এরকম কোনো পাগল বসবাস করুক। আর পাশ থেকে ইয়াও বলে, এরকম কিছু আমরা প্রথমবার করেছি, কারণ আমরা ডিস্ট্রাকশনের গড। এরই জন্য সব সময় আমরা শুধু ডিস্ট্রাকশনই করি, এর থেকে বেশি অথবা কম কিছুই না। কিন্তু এটাই প্রথমবার যখন আমরা ডিস্ট্রাকশন না করে এক নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করেছি, আর সেই ওয়ার্ল্ডের মধ্যে যাদেরকে খেয়ে ফেলেছিলাম তাদেরকে রিসপন্ড করেছি। আর এরকমটা শুধু আমরা তোমার জন্য করেছি, কারণ তুমি যদি খুশি থাকো তাহলে আমরাও খুশি। বুঝতে পেরেছো? এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এর মানে তো এটাই দাঁড়িয়েছে যে এখনো এই ওয়ার্ল্ডের মধ্যে যা কিছু আছে সেই সব কিছুই তোমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে, তাই না? এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। এটা শুনে শাইয়ান বলে, ও এখন আমি বুঝতে পেরেছি, যদি এরকমটাই হয় তাহলে তো এটা অনেক ভালো কথা। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ আমার মতে এটাই তাদের জন্য সব থেকে ভালো অপশন হবে, কারণ সবকিছুই হারানো থেকে কিছু একটা পাওয়া অনেক ভালো। আর উপর থেকে এখন তারা ইভিল গডের প্রোটেকশনেও আছে। এটা ভেবেই সে আবার বলে যে লাস্ট টাইম আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম, যদিও আপনি এর উত্তর দিয়েছিলেন কিন্তু সেই উত্তরটা অসম্পূর্ণ ছিল, তাই প্লিজ এখন কি আমায় সেই সম্পর্কে আপনি খুলে বলতে পারবেন যে আপনাদের দুই বোনের সাথে সেই ইভিল গড অথবা গডেসের সম্পর্কটা কি? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে যে আমি একবার শুধু তাদের কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাই, এরপর আমার ভেতরের যত শঙ্কা ছিল সেই সব শঙ্কাই দূর হয়ে যাবে, আর এরই সাথে আমি এই ওয়ার্ল্ড থেকে আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। কারণ যতই সময় যাচ্ছে ততই তারা এগ্রেসিভ হয়ে যাচ্ছে, তাই যা করার আমায় দ্রুত করতে হবে, নয়তো নিশ্চয়ই আমি অনেক বড় এক ঝামেলার মধ্যে ফেসে যাব। এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, ও এই কথা, যদি সত্যিই আপনি জানতে চান তাহলে আমি আপনাকে বলতে পারবো, কিন্তু এটা অনেক লম্বা এক স্টোরি। এটা বলেই সে শাইয়ানের ফোরহেডে আঙুল রেখে তার ফলেন এনার্জি তার মাথায় ট্রান্সফার করতে শুরু করে আর বলে,
কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু আপনি এটা জানতে চান তাহলে আমার মনে হয় আমি আপনাকে এইসব না বলে সরাসরি এই সব কিছু অনুভব করালেই আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর তাকে নিজের সাথে এরকম কিছু করতে দেখে সাইয়ানও অনেকটা ঘাবড়ে যায়। আর এখানে শ্যাঙ্গুয়ানদের স্টোরি আর সাইয়ানের এই ঘাবড়ে যাওয়া ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।